বরবাদের পরেই সাকিবিয়ানদের জন্য আসছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী ধামাকা এবং এটাও প্রযোজনা করবেন মিস্টার আজিম অর্থাৎ বরবাদের প্রোডিউসার। তবে যদি কিন্তুর একটা বিষয় আছে, কি সেই যদি কিন্তু, আর পরবর্তী ধামাকাটা আসলে কোন টাইপের হতে চলেছে, কার সাথে হতে চলেছে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি একটু আলোচনা করে নিতে চাই মিস্টার আজিম সাহেবকে নিয়ে। ওনাকে এর আগে আমি দুটি ইন্টারভিউতে দেখেছিলাম, একটি পৌশালী দিদির ইউটিউব চ্যানেলে অ্যান্ড হচ্ছে আর একটা সাকিব ভাইয়ার ইউটিউব চ্যানেলে। দুই জায়গায় ওনার জাস্ট আমি দুটি ইন্টারভিউ দেখেছি, এছাড়া ওনার ইন্টারভিউ আমি আর সেভাবে দেখিনি। ভদ্রলোক তিনি হিন্দিতে কথা বলতে পারেন, ইংলিশে অলসো উনি পারেন, বাট বাংলাটা তিনি বোঝেন, বলতে পারেন না। তারপরও আমাদের সাথে গতকালকে হিন্দিতেই কনভারসেশন হয়েছে, মোটামুটি বেশ ভালো। তো ওনার ফার্স্ট আমার যে বিষয়টা ভালো লাগলো সেটা হলো ওনার আন্তরিকতা। এজ এ মানুষ হিসেবে উনি কতটা বিনয়ী, কতটা অমায়িক, মানে যারা ওনার সাথে মিশেছেন জাস্ট তারা বলতে পারবেন। আমাদের তুলনায়, মানে আমরা যে সোসাইটিতে বসবাস করি, উনি ওই তুলনায় অনেক উপরে, অনেক উপরে। জাস্ট আমাদেরকে তিনি যেভাবে আপন করে নিয়েছেন, যেভাবে বুকে টেনে নিয়েছেন, যে ভালোবাসাটা তিনি দেখিয়েছেন, জাস্ট মানে আমরা কল্পনা করতে পারি নাই। আমি ছিলাম, শিমুল ভাই ছিলেন, শিমুল ভাইয়ের ছোট ভাই ছিলেন, আমরা সবাই মিলে হচ্ছে গতকালকে বরবাদের যেই প্রোডাকশন হাউস আছে রিয়েল এনার্জি প্রোডাকশন, তাদের অফিসে ছিলাম। বেশ লম্বা সময় আমরা আড্ডা দিয়েছি, প্রায় 3.5 ঘন্টার মতো আমাদের সেই আড্ডাটা ছিল। সো সেই আড্ডায় আমরা তো শাহরিন আক্তার সুমি ম্যাডাম, উনি বাংলাদেশি একজন মানুষ, প্রথমবার প্রযোজনায় এসেছেন। ওনার সাথে তো আমাদের আবেগের একটা সম্পর্ক বা দেশের যে বন্ধন সেটা তো আছেই, মানে দেশীয় মানুষ হিসেবে। বাট একজন ফরেনার কিন্তু আমাদের আজিম সাহেব, তিনি কিন্তু শ্রীলঙ্কার নাগরিক। তিনি আমাদের সাথে যে আন্তরিকতা দেখিয়েছেন, জাস্ট আমরা ফিদা হয়ে গেছি। উনি প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়েছেন, বাংলাদেশে প্রযোজনা করেছেন। আমি প্রত্যাশা করব সাকিবিয়ান যারা আছেন আপনারা তাকে 2 হাত ভরে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় উনি যদি বরবাদ সফল করতে পারেন, তাহলেই পরবর্তী ধামাকাটা হবে। আমি যদি কিন্তুর কথা বলতেছিলাম, এটাই হচ্ছে যদি কিন্তু। উনি অনেক আন্তরিকতা নিয়ে বাংলাদেশের সিনেমাকে ভালোবেসে, শাকিব খানকে ভালোবেসে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন বরবাদে। সো এখান থেকে যদি তিনি ভালো পরিমাণের রিটার্ন করতে পারেন, তিনি এখানে যেটা ইনভেস্ট করেছেন, ওনাদের ভাষ্যমতে আমরা যদি ইনভেস্টটাও রিটার্ন করতে পারি, আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে বড় কিছু করব। সো ওনাদেরকে অভয় দিতে, সাহস দিতে আমাদের কিন্তু ওনাদের পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। বরবাদ একবারের জায়গায় প্রয়োজনে সাকিবিয়ানরা আপনারা 2বার 3বার করে দেখবেন। কেন এ কথা বলতেছি? এ কথা বলার কারণ হচ্ছে ওনাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে হলিউডের সাথে। এখন তো সাম্প্রতিক সময়ে মেগাস্টারের সিনেমার ম্যাক্সিমাম শুটিং ভারতে হয়ে থাকে, টেকনিশিয়ানগুলো ভারত থেকে নেওয়া হয়। আপনারা জানেন যে পৃথিবীব্যাপী হলিউড সিনেমা হচ্ছে সবার চেয়ে এগিয়ে। সো ওখানে যারা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন তারা নিঃসন্দেহে পৃথিবীর সেরা। সো ওই টেকনিশিয়ানগুলো যখন মেগাস্টারের সিনেমায় কাজ করবেন, ব্যাপারটা কোন পর্যায়ে যেতে পারে ভাবুন তো। হলিউডের সাথে বাংলাদেশি সিনেমার কোলাবোরেশন অথবা জয়েন্ট ভেঞ্চার, যৌথ প্রযোজনা, এই টাইপে যদি আসে, ব্যাপারটা কোথায় চলে যেতে পারে। তবে এর সব কিছুই নির্ভর করতেছে বরবাদের সাফল্যের উপরে। সুতরাং এবার দায়িত্ব আপনাদের। ইন্ডাস্ট্রিতে আজিম সাহেবকে কি আপনারা রাখবেন নাকি রাখবেন না? আমি ব্যক্তিগতভাবে চাইবো ওনার মতো প্রডিউসারদেরকে আমাদের দরকার, অনেক দরকার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক দরকার। মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা সবাই বানাতে পারে, কিন্তু সিনেমার মতো সিনেমা কয়জনে বানাতে পারে? প্রমাণ করে দিয়েছেন আমাদের আজিম সাহেব। ধন্যবাদ আজিম সাহেবকে, ধন্যবাদ শাহরিন আক্তার সুমি ম্যাডামকে। আপনারা দারুণ করেছেন, দারুণ কাজ হচ্ছে। আশা রাখি ভবিষ্যতে আপনারা দারুণ কিছুই করবেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।